সিড মাইনিং প্রজেক্টে যারা কাজ করছেন তাদের জন্য একটি আপডেট ভিডিও। আপনারা আপনাদের সিড কিভাবে কালেক্ট করছেন? আপনারা কি আপনাদের স্পিডটাকে অনেক বেশি বাড়িয়ে নিয়েছেন? আমি আমার স্পিডটা দেখাচ্ছি। প্রথমে আপনারা বুস্টে যাবেন, যারা নতুন তারা দেখেন, আর যারা জানেন তারা আমাদের সাথেই থাকেন। বুস্টে যাওয়ার পরে দেখেন আমার যেটা হচ্ছে স্টোরেজ আমি সর্বোচ্চ বাড়িয়ে নিয়েছি। এটা হচ্ছে 24 ঘন্টা পর পর ক্লেম করা যায়। এই যে দেখেন, আপনি যদি হোমে যান দেখেন আমার আরও 6.5 ঘন্টার মতো আছে। প্রায় মনে হয় এখানে 5টা সিটের মতো হবে বা আর একটু বেশি হইতে পারে, মানে প্রতিদিন যদি মানে শুধু এখান থেকে সিডিংটা এখানে কালেক্ট করা যায়, সিট আরও অনেকভাবে কালেক্ট করা যায়। তো আমরা যদি বুস্টে যাই, আমি প্রথমটা একদম হাইস্ট লেভেলে গিয়েছি, তারপরে মাঝখানেরটা অনেক আরেকটু বাড়ানো যাবে, কিন্তু আসলে এখানে 90টা সিট লাগবে, যেটা আপাতত আমার এই সাহস নাই যে 90টা সিট খরচ করে আমি এটাকে বাড়ায় নেব, আমার কাছে নাইও এত সিট। তো আরেকটা হচ্ছে হোলি ওয়াটার। হোলি ওয়াটারটা বর্তমানে আমার 6 লেভেলে আছে, 2x স্পিডে হচ্ছে আমার মানে সিড হচ্ছে। তো এটা হচ্ছে ট্রি এবং ওয়াটার, পানির কারণে তো সিড আপনার বেশি হবে স্বাভাবিক। তো আপনার যদি 20 জন ফ্রেন্ড হয় তাহলে আপনার এটা প্রায় 2.4x হয়ে যাবে, এরকম আর কি স্পিড হয়ে যাবে। আর এটা তো এভাবে আপনাদের কমেন্ট বক্সে জানাবেন আসলে আপনাদের কোন স্পিডে সিড হচ্ছে। আরেকটা হচ্ছে আপনি এই যে আমাদের যে বার্ডগুলো আছে, এই যে ধরেন আমার পেঙ্গুইন বার্ড, বেবি পেঙ্গুইন, এটা আসলে আরও 12 ঘন্টা পর পর আমাকে একটু সিড দেয়। তো একে যে এই যে পাখিটা যে আমাকে সিডটা দিচ্ছে, এর জন্য কিন্তু পাখিটাকে আমার কি খাওয়াতে হয়, ওর্ম খাওয়াতে হয়। তো ওর্মটা ধরার জন্য আমাকে আবার 3 ঘন্টা 4 ঘন্টা পর পর কী করতে হয়, ঢুকতে হয়, মানে গেমসের এই প্রজেক্টের মধ্যে, এই যে সিডের মধ্যে কিন্তু আমাকে লগ ইন করতে হয়। তো আসলে আমি এটা খুব কম যখন মাঝে মধ্যে ঢুকি, মানে 1 মিনিটের জন্য পাখিটা পোকটা ধরে আমি জাস্ট রেখে দিই, মানে কালেক্ট করি পাখিটার জন্য। তো এইভাবেই হচ্ছে মানে করি। তো এছাড়াও আমি আসলে মানে আমি চাচ্ছি, যেহেতু আমাদের এয়ার ড্রপে যদি যাই, আমাদের কিন্তু লিস্টিং ডেট কিন্তু নভেম্বরে দেখাচ্ছে। এখন নভেম্বরে যে দেখাচ্ছে, নভেম্বর যদি পুরাটাও পাই আমরা, পেলাম এটা আসলে, তাহলে অক্টোবর নভেম্বর 2 মাস পেলাম। 2 মাসে আমরা কত সিট কালেক্ট করতে পারি। আসলে আপনারা যারা কেটিজেন প্রজেক্ট করেছেন বা করেন নাই, কেটিজেন কিন্তু প্রায় $1 মতো আমাদেরকে দিয়েছিল। তো আমাদের যদি সিটটা মানে প্রতিটা সিট যদি 50 পয়সা 50 সেন্ট ইউএসডিতে যদি হয়, তাও কিন্তু একটা ভালো পয়েন্ট কিন্তু আমরা কালেক্ট করতে পারবো। আমরা যদি 200 সিডের মধ্যে কালেক্ট করতে পারি $100 বা 300, 150, $200 কিন্তু আমরা চাইলে করতে পারি। কিন্তু আসলে এই সিডের স্পিডটা কীভাবে বাড়ানো যায়? তো তারা রিসেন্টলি একটা আপডেট আনছে। এটা যদি আমরা যে স্টার, এই যে বাম পাশে যে ইন্টারফেসে দেখেন, এই যে ব্যাগ স্টার, এটা স্টারে ক্লিক করি, তাহলে দেখেন এখানে হচ্ছে কিভাবে আমরা বর্তমানে সিটটাকে আরও বেশি আমরা বাড়ায় নিতে পারি। দেখুন এই যে নিচে আসছে হ্যালোইন বক্স। হ্যালোইন বক্স আমাদেরকে 50টা কিন্তু স্টার খরচ করতে হবে, এটা টেলিগ্রামের। তো এটা আমরা খরচ করব এখন আপনাদেরকে সাথে নিয়ে এটা খরচ করব। আমি আজকে একটা ভিডিওতে কীভাবে স্টার কিনা যায় ফ্র্যাগমেন্ট থেকে, টন দিয়ে টেলিগ্রাম স্টার কিনা যায়, ওটা আমি একটা ভিডিওতে আছে, এটা আপনারা পাবেন, দেখে নেবেন। আসলে ভিডিওটা খুব রিসেন্টলি আপলোড করছি আজকেই। তো কীভাবে কিনা যায়, তো আমি 50টা স্টার কিনেছি। তো এই 50টা স্টার দিয়ে আসলে এই হ্যালোইন বক্সটা কিনবো। তো প্রথমটা দেখেন, দুইটাই আমি দেখাচ্ছি, দুইটা। তো আমি যেহেতু এটা 30 দিন করে নিচ্ছি, যদি এরপরেও সময় থাকে, তারা তো 30 দিন পরে আরও অনেক আপডেট আনবে। তো আপাতত আমি 50টা খরচ করে প্রায় $100, যে $0.75। তো এইটা হচ্ছে $100 মতো বাংলাদেশি টাকায়। তো এটা খরচ করে আমি এটা নিচ্ছি, মানে 30 দিনের জন্য, মানে হচ্ছে 4x স্পিডে আমার সিট ক্লেম করবে। তারপরে হচ্ছে যে সাকসেস রেট, সাকসেস রেটটা হচ্ছে আমার কত, মানে প্রায় হচ্ছে 4 গুণ হয়ে যাবে। দেখুন আমি কিন্তু এখন পর্যন্ত এই যে এখানে যদি আপনি দেখেন, শুধু কমন আনকমন যে ওর্মগুলো আমরা কি করতে পারছি, মানে আমরা ক্যাচ করতে পেরেছি, কিন্তু এই যে রেয়ার একদিনও কিন্তু আমি পারি নাই। তো এই যে এপিক লিজেন্ডার, এগুলো তো প্রশ্নই আসে না, এগুলো মানে ধরা সম্ভব না। তো যদি আমরা রেয়ার মানে এটাও কালেক্ট করতে পারি, মাঝে মাঝে 2-একটা এপিকও কালেক্ট করতে পারি, এই কারণে আমরা এই স্টারটা খরচ করতেছি, যাতে আমাদের স্পিডটা আরেকটু বেড়ে যায়। তো আমি এই কারণে এই হ্যালোইন বক্সের এই যে 50টা খরচ করে আপনাদেরকে কিনবো। তো এই যে আমি ক্লিক করব, এই যে 50টা, এখানে দেখেন
ক্লিক করব। এই যে দেখেন আমার 50টা স্টার আছে, কনফার্ম অ্যান্ড পে। এই যে আমি এটাতে ক্লিক করব, যে আমার 50টা ব্যালেন্স দেখেন, 50টা আমি কিনেছি, তো 50টা স্টার এটা কনফার্ম অ্যান্ড পেতে দিব। তাহলে দেখেন, এই যে দেখেন আমার এটা মনে হয় সম্ভবত পারচেস কমপ্লিট হয়ে গেছে। তো আমাকে এখন বলতেছে যে আমি কোন থিমটা রাখবো। আপাতত যেহেতু কিনেছি, হ্যালোইনটা একটু দেই। তার মানে আমার কাছে যদিও আমার নর্মাল যে গ্রিন ট্রিটা এটাই আমার কাছে খুব ভালো লাগে। আচ্ছা, হ্যালোইনটা আপাতত দিলাম, যেহেতু কেনার পরে দেখেন এটা এখানে তারা যোগ করেছে। তো এই যে দেখেন, এই যে দেখেন আমার পুরো স্কিন হ্যালোইনের মতো হয়ে গেছে। তো এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয়। আমি এই যে হ্যালোইনের জন্য এটা করলাম। দেখেন সিড স্পিডটা হয়তো বা 4x স্পিডে হয়েছে। আমি যদি যাই এখানে, কি এখানে দেখেন, এখানে কিন্তু ওই যে আমার মনে হয় এই যে 2টা মিশন এটা বাকি আছে, কিন্তু তারা মনে হয় আমার স্পিডটা 4x করে দিয়েছে। যাই হোক, আমি আসলে কালকে পর্যন্ত মানে যদি আমি দেখি তাহলে বুঝতে পারবো আসলে কী পরিমাণ স্টোরেজ হয় এখানে। এই যে দেখেন আসলে খুবই স্পিডে কিন্তু আসলে হচ্ছে 4x স্পিড। এতক্ষণ ছিল মানে অলমোস্ট ডাবল, এতক্ষণ 2x-এ হইতো, এখন 4x-এ হচ্ছে। তো আমি এটা করে নিলাম 1 মাসের জন্য। আজকে যদি আমি ধরি প্রায় আরও 1 মাস থাকবে, মানে আমি অক্টোবর মাসটা পাবো। যদি অক্টোবরে দেখি আরও এটা কিনা যায় কিনা, যদি আমি দেখি, সরি এটাতে না, যে স্টারে যাই, এটা কিন্তু আমি 1x কিনেছি, তার মানে কি এটা কি আবার কিনা যাবে? এটা সম্ভবত আবার কিনা যাবে, তাহলে বা এটা কি তাহলে 8x হয়ে যাবে, যদিও এটা আমি জানি না। এটা করে দেখতে হবে। আপাতত আমি মনে করি এই 50টা স্টার খরচ করে আপনি এটা করতে পারেন, যদি আপনার কাছে মনে হয় সিড একটা প্রফিটেবল প্রজেক্ট হবে। আমার কাছে এটা এমনিই ভালো লাগে, এমনি একটা গেম হিসেবেই ভালো লাগতেছে। তাও যদি $100, $50, $100ও পাওয়া যায় 1-2 মাস পরে, তাও খারাপ কি, মানে এটা মানে এরকম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে দেখেন, খেয়াল করি নাই আমি যে বিষয়টা। এই যে দেখেন, এই যে সিড মানে 18 সিডের নিচে কিন্তু দেখেন 29 ডে, 29 ডে, 23 আওয়ার্স বাকি আছে। 4x স্পিডে কিন্তু আমার এটা হবে। তো এভাবে আসলে আমার দেখেন আপনাদের চোখের সামনে কিন্তু আসলে আমি কিনে ফেললাম। এবং আমি কিন্তু এই যে এই আরও একটা বিষয় আপনাদেরকে বলি, এয়ারড্রপে কিন্তু অনেক এলিজিবিলিটি আছে, যে ছোট ছোট একটা ট্রানজ্যাকশান কিন্তু করতে হয়। এই যে আপনি যে একটা ট্রানজ্যাকশান করলাম, আমি কিন্তু অনেকের চেয়ে আগে গেলাম, যে করে নাই, যে ট্রানজ্যাকশানটা করে নাই আর যে করেছে তার মধ্যে কিন্তু তারা যদি এটা অ্যাটলিস্ট ক্রাইটেরিয়া দেয়, আপনি যে 2-3 মাস খেললেন, যে না, যে অ্যাটলিস্ট 50টা স্টার আমাদেরকে বিশ্বাস করে কিনেছে, তাকে আমি এয়ারড্রপটা দিই, তাকে আমি একটা সেই পরিমাণে এয়ারড্রপ দিলাম, বা তাকে একটা বোনাস দিলাম। এরকম কিন্তু হয় অনেক সময়। তো এটা আসলে খুব মানে বড় প্রজেক্ট এরকম হয় না, তাও আমি করলাম। $100 তো আমরা অনেকভাবেই আজকে করতেই, মানে চা সিঙ্গারা খেতেই $100 নাই হয়ে যায়। সো আমি এটা করলাম। যদি এরকম হয় যে আমার এই প্রজেক্টটা যদি মনে করি যে নভেম্বরে দিলে, তার মধ্যে যদি $150 থেকে $200 যদি ইনকাম আসে, আমি মনে করবো যে আই এম হ্যাপি, কারণ এই প্রজেক্টটাই আমার কাছে ভালো লাগতেছে। তো প্রিয় বন্ধুরা, আসলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যদিও সাবস্ক্রাইবের সংখ্যা আপনি দেখবেন খুবই কম, তাও সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে অনুরোধ রাখবো। এবং আপনারা আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে যাবেন, এবং লিঙ্ক থেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করবেন। এবং আমরা আসলে আমি এই চ্যানেলটা মানে তৈরি করেছি হচ্ছে একদম অথেন্টিক নিউজ দিব, একদম সত্যি সত্যি নিউজ দিব, এবং যেটা আমার সাথে হইছে এবং যেটা আমি করতে গিয়ে পাইছি আমি এটাই দিব। এবং এখানে যদি আমি কোনো প্রবলেম ফেস করি এটাও দিব, যেটা যদি না করি সেটাও দিব। যে মানে কিভাবে আসলে কত টাকা খরচ করলাম, কতদিন গেল, কতটুকু সময় গেল, আসলে এই প্রজেক্টগুলো কোনগুলো করা উচিত, কোনগুলো করা উচিত না। যেমন হ্যামস্টার, আমি আসলে এটা অন্য টপিক্সের কথা, তাও একটু সংক্ষেপে বলি। যারা আপনারা হ্যামস্টার যদি করে থাকেন, তো তারা দেখেছেন যে হ্যামস্টারে অনেক সময় দিয়েছেন, কিন্তু দেখেন এই যে সিটটা আমি প্রায় 24 ঘন্টা একবার ঢুকলেও কিন্তু আমি এই যেই পয়েন্টটা পাবো এটাও কিন্তু আমার জন্য এনাফ। আমি যদি পোকা না ধরলাম, পাখিরে না খাওয়াইলাম, এই যে 4x স্পিডে যদি জাস্ট একবারে ঢুকলাম, এমনি তো আসলে ফেসবুকেও ঢুকি, তো যদি আমি এটা ঢুকে পড়ি যে আমি প্রতিদিন যদি ধরেন আমার এখন 5-6টা করেও যদি হয় ডেলি, তাও তো 300টার মতো হয়ে যাবে। 6টা করে যদি মানে
মানে 180টা বা 200টা সিট হয়ে যাবে এক মাসে। তো নভেম্বর মাসে দিলে বা 300 সিট কিন্তু ম্যানেজ করা মানে সহজে কিন্তু আমি করতে পারবো আশা করি। দেখি কতটুকু যাই। তো যদি মানে দেখেন একটা মানে আরও বেশি হইতে পারে, 50 পয়সারও বেশি হইতে পারে বা কতটুকু হয়। কারণ এই পয়েন্টটা কিন্তু আর আপনার অন্যান্য এয়ারড্রপের মতো না যে মিলিয়ন বিলিয়ন, মানে এতগুলো যেহেতু প্রতিটা কালেক্ট করা এত কষ্ট। তো আশা করি এগুলোর একটা ভালো মানে একটা মানে দাম হবে, যেহেতু এইগুলো মাইনিং টাইপের প্রজেক্টগুলোর একটু ভালো কিন্তু ভ্যালু থাকে। তো আপনারা আসলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক আছে, রেফারেল লিঙ্ক, আপনারা জয়েন করবেন। আমি খুবই আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। তো ভিডিওটা আর লম্বা করব না, আসলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি সাইদ পারভেজ সবসময় আপনাদেরকে আসলে সুন্দর করে চেষ্টা করব যে আসলে কতটুকু আসলে এই প্রজেক্টগুলো ভ্যালু আমাদের জন্য নিয়ে আসতেছে, আসলেই করা উচিত কিনা। তো আমি মনে করি এই সিটটা করতে পারেন। সিটটাতে একবার এই যে বুস্ট করে লেভেলটা বাড়ায় নিলে আপনার কিন্তু কাজ খুবই সহজ। প্রতিদিন 1-2 বার ঢুকবেন। এই যে দেখেন হয়তো বা 3-4 বার ঢুকলেও কিন্তু এই যে হ্যামস্টার বা এই ধরনের যেগুলাতে প্রচুর পরিমাণ সময় দিতে হয়, ট্যাপ করতে হয়, এখানে কিন্তু এত ট্যাপের কিছু নেই। আসলে ট্যাপ করতে কিন্তু আমাদের মোবাইলেরও 12টা বেজে যায়। আমি আসলে ওই প্রজেক্টগুলো আমার কিছু আছে, মানে এখন একটা আছে এক্সাম্পিয়ার, জানি না এটাতে কী পাবো। ও এক্সাম্পিয়ার নিয়ে পরবর্তীতে একটা আমার রিভিউ বলবো। তো ধন্যবাদ, আসলে আমাদের সাথেই থাকবেন। আজকে আর ভিডিওটি লম্বা করব না, অন্য একটা ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ সবাইকে।